পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? কেউ থাকবে না, কেউ থাকতে পারবে না, থাকার জন্য আসে নাই। আপনার ক্ষমতা আছে, বাহাদুরি করেন, না না করবেন না, নিমিষেই আল্লাহ শেষ করে দিবেন। ঠিক কিনা বলেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা থেকে নামানোর মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, আর যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নেন। ঠিক কিনা বলেন? ক্ষমতা তিনি দিতে পারেন, আবার তিনি ছিনিয়েও নিতে পারেন। আমিরকে ফকির বানাতে পারেন, ফকিরকে আমির বানাতে পারেন, সাগরকে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানাতে পারেন, আবার রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন। আবার প্রেসিডেন্টের উপরে যদি আল্লাহ নারাজ হয়ে যান, এমন জিল্লতি দিবেন, এমন অপমান করবেন, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, দেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জুতা পেটা করে বিতাড়িত করে দেন। ঠিক কিনা বলে? ক্ষমতার বাহাদুরি 2 দিনের ক্ষমতা, থাকবে না এগুলি। ক্ষমতা, টাকা, রূপ, যৌবন, এগুলি বাহাদুরের জিনিস না। এগুলি কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। সঠিকভাবে ব্যবহার করবেন নেয়ামত হিসাবে। আর যদি অকৃতজ্ঞতা পোষণ করেন, এটাকে সঠিক ব্যবহার না করেন, আল্লাহ তাআলা উল্টায় দিবেন। কি করবেন? উল্টায় দিবেন। চোখের সামনেই তো আমরা দেখেছি। ঠিক কিনা বলেন? অধঃপতন, লাঞ্ছনা কি অপমানের সাথে হয়েছে। কেন হয়েছে? আল্লাহ যে নিয়ামত দিয়েছিলেন, এই নিয়ামতটাকে সে অন্যায় কাজে ব্যবহার করেছে। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমতা দান করেন ইজ্জত দেওয়ার জন্য, আবার কাউকে ক্ষমতা দান করেন জিল্লতি দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কাউকে ইজ্জত দান করেন, আবার কাউকে জিল্লতি দান করেন। যেমন ফেরাউন, হ্যাঁ মুসলমান না কাফের? কাফের। আল্লাহকে ক্ষমতা দান করছিল কিনা বলেন? 2000 বছর পর্যন্ত তার শাসনকাল ছিল। কয় হাজার? 2000। কোন কোন বর্ণনায় এসেছে 1800 বছর, আবার কোন বর্ণনায় এসেছে 350 বছর। অনেক দিন দীর্ঘকাল সে রাষ্ট্র পরিচালনা করেছে। হযরতে মুসা আলাইহিস সালামের উপর অত্যাচার করলো, নির্যাতন করলো। হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতের উপরে নির্যাতন করলো। 1 লক্ষ শিশুকে সে হত্যা করেছিল, 1 লক্ষ সন্তানকে হত্যা করেছিল, শুধুমাত্র মুসা আলাইহিস সালামের আগমন ঠেকাবার জন্য। 1 লক্ষ লোককে, শিশুকে, সন্তানকে হত্যা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে গেলেন। এমন ভাবে নারাজ হলেন, আল্লাহ